নিয়ম অনুযায়ী বহুতল ভবনের ছাদ থাকবে উন্মুক্ত। অগ্নি দুর্ঘটনায় ছাদ থেকেই চলবে উদ্ধার কাজ, কিন্তু সেই ছাদেই আগুন। এমনকি ভবন জুড়ে ছিল না পর্যাপ্ত অগ্নি সুরক্ষা ব্যবস্থা। রাজধানীর পুরোনো পল্টনে এই 11তলা ভবনের ছাদে অবৈধভাবে তৈরি টিনশেড গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। তাদের 4 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে প্রত্যক্ষদর্শী এবং ভবনটির ব্যবসায়ীরা জানান, শনিবার সন্ধ্যা 6টায় একবার শর্ট সার্কিটের ঘটনা ঘটে, যেটি তাৎক্ষণিকভাবে ঠিক করা হয়। তবে পরবর্তীতে রাত 8টা 20 থেকে 25-এর দিকে আবারও শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এই মার্কেটটাতে পুরো ইলেকট্রিক মার্কেট। এই ইলেকট্রিক মার্কেটের মারামারিতে গোডাউন থাকে, উপরে 7তলা যত উপরে গোডাউনগুলো রাখা থাকে, ওইখান থেকে সম্ভবত আগুনটা লাগছে। অনেক ধোঁয়া দেখা গেছে, অনেক আগুন দেখা যায় না, খালি ধোঁয়া দেখা যাচ্ছে, অনেক ধোঁয়া, অনেক খুব শর্ট সার্কিটে লাগছে। টিন কেটে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন ফায়ার ফাইটাররা। আশেপাশের ভবনগুলোর রিজার্ভার থেকে পানি নিয়েও আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। 11তলা ভবনের ছাদে আরেকটা টিন শেড ভবন ছিল, প্রায় পুরো ছাদ জুড়েই, এবং এই টিন শেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল, এবং এতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। 11তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ছাদে থাকা ঝাড়বাতি ও বাল্ব তৈরির কারখানা এবং গুদামেই আগুনের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।